লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসব কি হচ্ছে? না না, এটা কি ধরনের ইয়ার কি হচ্ছে আমি জানতে চাইছি। কি ধরনের ইয়ার কি এটা? সরি আরে তুই এবারের জন্য প্লিজ তুই ধরো তুমি এটা। এবারে সবাই একসাথে পাগল হয়ে উঠেছে। কি হচ্ছে নাকি এটা? এতদিন তুই ওর সাগরেদ ছিল জয়, আজ থেকে তুই ওর সঙ্গে যোগ দিলি? দাদা ভাই আমি এক মিনিট জয় দাদা ভাইকে কেন এসব কিছু বলা হচ্ছে? আমার সাথে কথা বলুন, আপনি আমার সাথে কথা বলুন আমার সাথে কথা বলুন। আপনার সাথে কথা বলার মতো সাধ্য কার আছে বলুন? আচ্ছা প্লিজ আপনি আমাকে বলবেন যেটা কেন করলেন আপনি এটা? কেন করলেন? যার জন্য চুরি করে সেই বলে চোর। একটু আগে বাসর ঘরে আপনি বললেন যে আপনি এই যে কিডন্যাপ হয়েছিলেন, আমি আপনাকে বাঁচিয়েছি, এই ঋণের বোঝাটা আপনি নিতে পারছেন না, সেই জন্য আমিও কিডন্যাপ হলাম, আপনি বাঁচালেন, ঋণ শোধ হয়ে গেল। না রইল ঋণ শোধ করার ঝামেলা, ব্যাস কমপ্লিট। এই শুনুন, কি আছে? আপনার মাথাটা কি একেবারে গেছে? মানে আপনি কি পুরোপুরি পাগল? ভালো কাজ করলে তো পাগল মনেই হবে। কি আশ্চর্য! আপনি যে কিডন্যাপটা করেছেন সেটা তো আপনি নিজে সাজিয়েছেন, এটা তো বুঝুন। আমাকে কি পাগল বলে মনে হয়? মানে আমি কি দিন দিন হাসির পাত্র হয়ে উঠছি নাকি? বালাই ষাট, আপনি কেন হাসির পাত্র হতে যাবেন? আমি তো কিছুই বলিনি এসব, আপনি তো নিজে বলছেন। যাই হোক, আপনি বলছেন এই যে আমার কিডন্যাপিংটা সাজানো কিডন্যাপিং, কিন্তু আপনি শিওর হচ্ছেন কি করে আপনার কিডন্যাপিংটা সাজানো নয়? মানে কি কি বলছেন কি আপনি এসব? না না, কি আশ্চর্য! আমাকে কেন কেউ ফলস কিডন্যাপ করতে যাবে কেন? একবার ভেবে দেখুন তো, আপনি এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এত টাকা পয়সা আপনাকে কিডন্যাপ করলো, একটাও টাকা চাইলো না, শুধুমাত্র আপনার ফোনটা চুরি করে বলে দিল আপনি বিয়ে করতে আসতে পারবেন না। কিডন্যাপারের বউ হয়ে গেছে, আপনি বিয়ে করতে আসতে পারবেন কি পারবেন না তাতে, তাই না ঠাম্মি? একদম ঠিক বলেছে আমার দিদি ভাই, একদম ঠিক কথা। দাঁড়াও। আচ্ছা তিথি, তুমি তার মানে কি? না তিতির কি বলতে চাইছো অ্যাকচুয়ালি তুমি? কেন কাকাই, আমি কি খুব ভুল বললাম? একবার ভেবে দেখো তো, মিস্টার ব্যানার্জিকে যারা কিডন্যাপ করলো, কিডন্যাপিং এর 5 ঘন্টা পর্যন্ত কোনো ফোন করলো না, একটাও টাকা চাইলো না। তারপর হঠাৎ করে ঠিক বিয়ে যখন শুরু হবে তখনই মিস্টার ব্যানার্জির ফোন থেকে একটা মেসেজ এলো, আমি বিয়ে করতে পারছি না। আপনি একবার ভেবে দেখুন তো, সবটা কেমন একটা আপনার বিয়েকে কেন্দ্র করে হচ্ছে না? যদি ব্যবসায়িক শত্রুতার জন্যই আপনাকে কেউ কিডন্যাপ করবে, তারা বেকার আপনার বিয়েটা কেন ভুন্ডুল করতে চাইবে? দাদা ভাই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, বৌদি ভাই কিন্তু কথাটা ভুল বলছে না। ওদের মোটিভটা কি তুমি ভাবো? আমি জানি না জয় কি মোটিভ, আমি সত্যি জানি না, তবে আমি এটুকু বলতে পারি যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি, আর আজকে তোরা যেটা সবাই মিলে করলি সেটাও একদমই ঠিক হয়নি। বাবা দাদু ভাই, ও দাদু ভাই, তিতির, এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে তুমি রাজের সঙ্গে মজা করছো? এটা কি ধরনের ছেলে খেলা তিতির? ছেলে খেলা তো একেবারেই নয়, কিন্তু যেই খেলাটা শুরু হয়েছে সেইটা তো শেষ করতে হবে। খেলতে খুব ভালোবাসো না তুমি? আমি একদম না। আসলে কি বলুন তো, কেউ একজন জোর করে তিতির বসুর সঙ্গে খেলায় নেমেছে, কিন্তু সে এটা জানে না যে তিতির বসু এই খেলায় না জিতে থামবে না। তুমি ঠিক আমার মতন তিতির। লোকে বলে না, খেলায় পার্টিসিপেট করাটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু
আমার মনে হয় না, জেতাটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখি কে জেতে। আজ আমার বড় আনন্দের দিন। প্রথম দিন যখন দুই বোনে এ বাড়িতে বউ হয়ে ঢুকছিল, আমি মন থেকে তোমাদের বরণ করতে পারিনি। ঈশ্বর আছেন, আজ আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছেন। আজ আমি মন প্রাণ ভরে তোমাদের বরণ করব। ছোট সুদীপ্তা, তোরা তোরা শাক বাজা হলুদে। আমাকে বরণ করে ঘরে তুলতে আপনার খুব কষ্ট হচ্ছে আমি জানি, তবু কিডন্যাপ রহস্যের সমাধান না করে তো আমি এই বাড়ি থেকে নড়ছি না মালিনী ব্যানার্জি। এসো তিতির, এসো। মালিনী ব্যানার্জির রাজত্বে স্বাগত তোমার। নিজের হাতে বরণ করে তুলছি, নিজের হাতেই কুলোর বাতাস দিয়ে তাড়াবো এ বাড়ির থেকে। খুব সুখী থেকো তোমরা। এই দুধে আলতা থালা তোমরা নিয়ে এসো। হ্যাঁ, চলো আমি যাচ্ছি। রাজন না, একটু লাল পেরে শাড়িটা নিয়ে আয়। হ্যাঁ, দুটো আনবি। এবার তিতির দোয়েল, তোমরা দুধে আলতার থালায় পা রেখে ঘরের ভেতরে ঢোকো। বেশ, তাহলে তোমরা এগুলো করো, আমি রুমে গেলাম। সে কি রে, তুই তো তিতিরের সাথে। সুজয়, আমি আছি তো। তোমরা তোমাদের বউদের হাত ধরে তারপরে ভেতরে ঢুকবে। দুধে আলতার আচার তো যেমন তেমন করলে হয় না, এটাই তো ওদের গৃহপ্রবেশ। বাপ রে বাপ, মালিনী ব্যানার্জির এত উৎসাহ, এত ভালো ভালো কথা বলছে কেন? দুধে আলতার থালায় কিছু মিশিয়ে দিয়ে রাখেনি তো, যাতে পা কেটে যায়? কাঁচের টুকরো বা এক সেকেন্ড দাঁড়া, একটু চেক করি। এই কি করছেন আপনি এটা? হ্যাঁ, কি করছে? ওই মনে হলো ওপর থেকে কিছু একটা পড়লো না, মানে ওই ইয়ে পাতার সময় শাড়িটা কিছু একটা পড়েছিল, তাই আমি দেখে নিলাম একবার। তিতির, তুমি পারো বটে। আসলে রাজ আমার উপরে ঠিক ভরসা করতে পারছে না। ও ভাবছে আমি বদমাইশ শাশুড়ির মতন যদি দুধে আলতার থালায় কাঁচ মিশিয়ে দিয়ে থাকি তখন কি হবে, ওদের তো পা কেটে যাবে। সেজন্য দেখছিল আর কি। ওরে বাবা, মালিনী ব্যানার্জি তো দেখছি স্লাইট অন্তর্যামী, মনের কথা ঠিক বুঝতে পেরেছে। আরে কি কথা তিতির? তিতির, আপনি আমার মাকে সন্দেহ করছেন? হ্যাঁ, না মানে না, আমি সন্দেহ কখন? আমি কি এরকম কিছু বললাম? কাচের গুঁড়ো সন্দেহ আমি তো না, আপনি করছেন, আপনি সন্দেহ করছেন, আপনি বুঝতে পারছেন না, আপনার ব্যবহারে তার পরিষ্কার। আহা, শান্তি শান্তি। উফ রাজ, তুই ওর উপরে রাগ করছিস কেন বাবা? ওর তো দোষ নেই বল। আমাকে তোর বিশ্বাসযোগ্যতা অর্জন করে নিতে হবে, তাই না? নাও, এবার তোমরা দুই বোন নিশ্চিন্তে দুধে আলতায় পা দাও। হ্যাঁ, বা পা আগে, হ্যাঁ মনে করে। এসো। বলছি যে এই রিচুয়ালস গুলো তো আগেও হয়েছে, আর এই বিয়ের জন্য আমার অফিসের কাজকর্ম একেবারে লাটে উঠেছে। আমি যাই, রুমে যাই একটু, প্লিজ। এটা কি করলে? আমার পায়ে আলতা লেগে গেল। দেখুন, আমি তো আপনার সহধর্মিনী, আপনার আমার পথ আলাদা কি করে সম্ভব?
আমি এখানে দুধের আলতায় পা দিয়ে এখান দিয়ে হেঁটে চলে যাব, আপনি অফিসে চলে যাবেন, এটা তো সম্ভব নয় বলুন। এটা কি নতুন খেলা? কি শুরু করলেন এটা? বলেছিলাম না টাইট দেব, সেই টাইট আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। আমার পায়ে আলতাটা লেগে রয়েছে, প্লিজ বলো আমি কি করে তুলবো আলতাটা? তা তোলার কি দরকার আছে? মানে ওরে ঠিকই তো, তুই তিতিরের সঙ্গে কাপড়ের ওপর দিয়ে হেঁটে যা, তাহলে তোর আলতা উঠে যাবে। দোয়েল, তুমি এবার পাটা দাও। বাপা, থাক থাক থাক, বেঁচে থাকো সুখী হও, থাক থাক থাক, বেঁচে থাকো সুখী হও। দেখো দেখো সবাই দেখো, আমার জয় দাদু ভাই আর দোয়েল দিদু ভাইকে বাঁধবে ভালোবাসা, আর আমার তিতির দিদু ভাই আর সোম দাদু ভাইকে বাঁধবে কে জানো? নিয়তি। তার আভাস আমি পেয়ে গেছি, আভাস হচ্ছে ওই যে জোড়া পায়ের ছাপ। আমি বলেছিলাম না আজ না হয় কাল তোরা একে অপরের পাশে দাঁড়াবি, পায়ে পা মিলিয়ে হাঁটবি, তখন হয়তো আমি থাকবো না। না থাকলেও তোরা সুখে আছিস, তোরা সুন্দর সংসার করছিস, ভালোভাবে থাকছিস, এটা দেখে আমার প্রাণটা জুড়িয়ে যাবে। ওই ওপরে বসেও আমি খুশি হব। কি হচ্ছে? থাকবো না মানে এটা কি? কোথায় যাবে তুমি? তুমি কোথাও যাবে না আমাদেরকে ছেড়ে, তুমি সব সময় থাকবে। আর তুমি সচিনের মতো সেঞ্চুরি করবে। না না, আমি বিরাট কোহলির মতন সেঞ্চুরি করব। এই ছবি খুব শিগগির ঝাপসা হয়ে যাবে। এই দুটো মেয়েকে আউট করে ঘাটাল না পাঠানো অব্দি নিশ্চিন্তে দু চোখের পাতা এক করতে পারবো না আমি। তিতির, আমার রুমালটা দে মা, রুমালটা দে, খুব গরম পড়েছে, দে। হ্যাঁ, এবার থেকে আমি তোমার রুমাল এনে দেবো তুমি বেরোবার আগে। আমি ভুলে গেছিলাম মা, তিতির নেই, দোয়েল নেই, আমি ভুলে গেছিলাম মা, কিন্তু কি করবো বল, আমি যে বাপ, বাপের অভ্যেসটা যাবে কি করে? প্রতিদিন আমি তিতির তিতির করে ডাকি আর তিতির আমাকে রুমালটা দিয়ে যায়। তোমার মেজদি ভাই আর ভর্তি ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হচ্ছে? কি বলছিস মা? মনে হচ্ছে কি জানিস, মনে হচ্ছে আমার বুকের থেকে দুটো পাঁজরকে খুলে নিয়ে চলে গেছে। তোমার কি মনে হয় গো আমি পাষাণ? আমার কষ্ট হয় না তাই তো? তোমরা যদি সবাই মিলে এরকম করে কাঁদো কি করে চলবে বলো তো? সবিত্রা, এখন আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে এই চারটে মেয়ের বাবা হওয়া যত সুখের, যত আনন্দের, ঠিক ততটাই কষ্টের। দেখো, চারটে মেয়ে নিয়ে যখন আমরা একসঙ্গে থাকি তখন আমার নিজেকে রাজা মনে হয়, আমার থেকে সুখী কে আছে? কিন্তু ওদেরও যখন বিয়ে হয়ে যাবে আমি তো তখন ফকির হয়ে যাবো। বলো কেন এরকম করে বলছো বলো তো? ফকির হয়ে আমার না ভাবলে বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যায়। কেন বলছো এরকম করে? এসব তোমরা কি বলছো? দেখো, আমরা এখানেই থাকবো তোমাদের কাছে, আমরা তোমাদের ছেড়ে কোথাও যাবো না, ব্যাস ব্যাস। আরে বাবা বসো বসো, চারজনে বসো। আবার কি হবে এইসব? কেন কি বলছিস রাজ? এখন তো আসলটা শুরু, আংটি খোঁজা হবে না? এইসব আবার কি? ওরে এইসব খেলা দেখেই তো বোঝা যাবে আগামী দিনে তোদের জুড়িটা কেমন হবে। যত সব আজে বাজে নিয়ম তোমাদের। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এইসবের কি মানে কেন করবো? না না দাদা ভাই, তুমি বললেই হবে এইসব আজে বাজে নিয়ম? হ্যাঁ দেখো, তুমি যখন একবার তিতিরের সাথে ওই আলতা পায়ে র্যাম্পে হেঁটে নিয়েছো, এরপর কিন্তু আমরা আর কোনো কথা শুনবো না, বলে দিলাম। এই তিতির কি রে? তোর বড় বৌদি হয়, বড় বৌদি বলবি। ও মা,
কিন্তু শাশুড়ি মা, আমি বলছিলাম আপনি তো কালকেই বললেন না যে বাপের বাড়ির সম্পর্ক থেকে শ্বশুর বাড়ির সম্পর্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই বৌদি ভাইয়ের শ্বশুর বাড়ি অনুযায়ী আমি বৌদি ভাইয়ের বৌদি হওয়ার আগে বৌদি ভাইয়ের ননদ। তাই বৌদি ভাই আমাকে তিতির বলে ডাকতেই পারে। থ্যাংক ইউ তিতির, ওয়েলকাম। সত্যি তো একদিক থেকে দেখতে গেলে আমার লজিক অনুযায়ী তো তিতিরই বলতে হবে। ও বড়রা আর বউরা সব আংটিগুলো খুলে আমাকে দাও তো। আচ্ছা না না, তুমি রাজ্যকে দাও আংটি। হ্যাঁ খুল না। আংটি কেন? এতগুলো আংটি কি হবে? এটাই তো খেলা। দেখ, আমি আংটিগুলো তোদের দুজনেরই জলের মধ্যে মিশিয়ে দেবো। তুই আর দাদা ভাই খুঁজে বার করবি বউয়ের আংটি, আর তিতির আর দোয়েল তোদের আংটি খুঁজে বের কর। এক সেকেন্ড, আমাকে একটু প্লিজ তোমরা বলো এই খেলাটার মানে কি, মানে কেন খেলবো, কি কারণ, প্লিজ বলো একটু। মন বোঝার খেলা। হাজবেন্ড আর ওয়াইফকে কতটা চিনতে পেরেছে এই খেলা থেকেই সেটা প্রমাণ হবে। নে খেল। কোনোদিনই চিনবো না। চেনার দরকারও নেই। ভয় পাচ্ছেন তো খেলতে, সারেন্ডার করে দিন। আপনি টাকা ফিল করবেন এমনিও, দরকার নেই খেলার, হয়ে গেল। ওরে বাবা, তোরা খেলাটা শুরু কর। জয় জয় জয়, তাড়াতাড়ি জয় জয়, তাড়াতাড়ি দিদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 9টা বাজে, আমি বাড়িতে একটা ফোন করি, আমি একটু পরে খেলছি। দিদি তাড়াতাড়ি। বাবা কেন, কি হয়েছে বল? বাবা তো এই সময় বেরোয় না, বাবাকে তো রুমালটা এগিয়ে দিতে হয়, সারাদিন বাসে থাকবে এই গরমের মধ্যে, উঠেই তো সম্ভব বল। হ্যাঁ তাই তো, কি করা যাবে তাহলে? দেখো তিতির, সবকিছুর একটা সময় আছে, এখানে তো দেরি হয়ে যাচ্ছে, খেলাটা খেলো আগে। তিতির, আমি একটু পরে। না তিতির শোন না, বলছি তুই চিন্তা করিস না। দেখ, বাড়িতে তো মা, কোয়েল, মুনিয়া সবাই আছে, ওরা সবাই ঠিক বাবাকে বেরোনোর সময় রুমালটা দিয়ে দেবে। তুই বরং এখন এই নিয়ম আচারগুলো মেনে নে। হ্যাঁ দেখ, মা যতই ব্যস্ত থাকুক না কেন, অন্তত কোয়েল তো ঠিক বাবাকে রুমালটা মনে করিয়ে দেবে, তাই না? তুই বস এখন, ঠিক আছে? এখন এখন তুই এসব নিয়ে চিন্তা করিস না। আয় বস। চলো চলো, আংটিটা খুঁজে বার করো, খেলো খেলো। Got it, got it, got it, got it, got it. এই তো ছোটদা ভাই কিন্তু ফার্স্ট। আর দোয়েল? হ্যাঁ আমিও পেয়েছি। তার মানে হচ্ছে আমার জয় দাদু ভাই দোয়েল দিদু ভাইকে বেশি ভালোবাসে। No doubt about it, Thami, no doubt. তার বলতে মা, রাজ্যর বিয়েতে আমাদের জয় ওই দোয়েলের এমন পিছু পিছু সবসময় হাঁটছিল, এমন ভাবে পিছন পিছন ছিল, আমি তো ভেবেছিলাম তখনই বোধহয় ওদের যদি হৃদয়ং। আচ্ছা, এবার তো সোম আর তিতিরের পালা, তোমরা শুরু করো। আমি জানি তিতিরই আগে খুঁজবে। আমি কিন্তু বাবা তিতিরের দলে। এই আমিও তিতিরের দলে। তুমিও তিতিরের দলে? না, আমি রাজের দলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর তুমি তিতিরের দলে। হ্যাঁ হ্যাঁ, আমি আর তুই তিতিরের দলে। দিদি তুই কার দলে? আমি 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 তোর দলে। ব্যাস। আরে দাদা ভাইয়ের দলে আমি আর দোয়েল দাদা ভাইয়ের দলে। না না, আমি তিতিরের দলে। ও আমার দলে, ব্যাস। এ কি, আমার বউ তো? বউ মানে ও আমার দিদি, ও দিদি আমার দলে বলে দিয়েছে, ব্যাস শেষ। বেশ, এবার খেলাটা শুরু করা যাক। করুন না শুরু। দুজনে একসাথে করতে হবে, আসুন। এমনিও তো ফেল করবেন, চলুন দেখা যাক। এই আমি আগে পেয়েছি। একদম চিটিং করবেন, আমি ধরেছি বলে আপনি পরে হাতটা দিয়েছেন। আমি চিটিং করিনি, আপনি চিটিং করছেন। আমি চিটিং করছি? আমি আগে পেয়েছি। আমি আগে পেয়েছি, আমি আগে। একদম বাজে কথা, আমি আগে পেয়েছি। এই আমাকে চিমটি কেটে চিটিং করে জিতেছে। এই শুনুন, আপনি মেয়ে না লক্ষ্মী পেঁচা? আপনি মেয়ে না লক্ষ্মী পেঁচা? আমি লক্ষ্মী পেঁচা নই, আমি লক্ষ্মী, আর আপনি হচ্ছেন পেঁচা। ভগবান, তুই চুপ কর না, তুই চুপ কর। তুই দাদা ভাইয়ের হাতে চিমটি কেটেছিস? আরে হ্যাঁ, কেটেছে, আমাকে চিমটি কেটেছে, সেই জন্য বেশ করেছি। উনি চিমটি কেটেছে, আমাকে চিমটি কেটেছে, আমাকে টিটেনাস দিতে হবে। উনি চিমটি কেটেছেন না? ও বড় খোকা, এটা পরে ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। মাধু, মা মাধু, দেখো আমি তো মনে প্রাণে চাই যে ওদের কল কাকুলিতেই বাড়িটা ভরে থাকুক, কিন্তু মাঝে মাঝে বড় ভয় হয় জানো তো। সোমকে কে কিডন্যাপ করালো বলো তো?
কি জানি বাবা। দেখো, যদি তিতির কিডন্যাপ হতো আমি 100% শিওর হয়ে বলতাম মালিনী করিয়েছে, কিন্তু সোমকে মালিনী কিডন্যাপ করাবে এটা আমার বিশ্বাস হয় না। ও করতে পারে না, কারণ ওর তো ছেলে অন্ত প্রাণ। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো, বড় বৌদি হতেই পারে না। কিন্তু করালোটাকে? আচ্ছা, তোর কি মনে হয় না আমাদের একবার পুলিশে যাওয়া উচিত? দাদা, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, ভুলে যাও তো সব, এখন আনন্দ কর, আনন্দ কর। কি হচ্ছে কি এসব? আমি যাই রাজকে দেখি, কাকে দেখে কাকে সামলাই। বসো। আরে চললে কোথায়, ওসব খেলা পরে হবে। এদিকে তো দাদা ওই কিডন্যাপের বিষয় নিয়ে একেবারে পুলিশের কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কি? কাউকে সন্দেহ করছে নাকি? আপাতত তো নয়, মানে তোমাকে তো নয়, এটা ফর শিওর। তুমি নিশ্চিন্তে থাকো। নিশ্চিন্তে আর থাকি কি করে? ওরা না করলেও তিতির সন্দেহ করছে আমাকে, এটা আমি নিশ্চিত। কিন্তু তিতিরের সন্দেহ রাজের মনে ঢোকেনি তো, এটা আমাকে জানতেই হবে এক্ষুনি। রাজ, রাজ বউয়ের সঙ্গে কেউ এভাবে ঝগড়া করে বেটা? মানে দিনকে দিন তোর বয়স বাড়ছে না কমছে? তুই কোনোদিন দেখেছিস তোর বাবার সঙ্গে আমাকে এভাবে ঝগড়া করতে? এটা কি বলছো মা? তুমি নিজের সঙ্গে কেন দিদির বসুর তুলনা করছো কেন? মা, তুমি খুব ভালো করে জানো আমি তোমার কথার অবাধ্য হতে পারবো না। তাই প্লিজ এই রিচুয়ালসে যাওয়ার জন্য বারবার আমাকে রিকোয়েস্ট করো না প্লিজ। আমি তোকে রাখতে আসিনি রাজ, আসলে তুই ফিরে আসার পর থেকে তোর সঙ্গে তো ভালোভাবে একা কথা বলার সুযোগই পাইনি বেটা। তুই কিডন্যাপ হওয়ার পর থেকে আমার ওপর দিয়ে যে কি ঝড় বয়ে গেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। মা জানো তো, আমি কিডন্যাপ হওয়ার সময় বা কিডন্যাপ হওয়ার পরে আমি এতটা চিন্তিত হইনি যতটা এখন। আমি শুধু ভাবছি যে মেসেজটা তোমার ফোনে এসেছে সেটা কে পাঠালো আর কেনই বা পাঠালো। এই একই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজছি মিস্টার ব্যানার্জি, উত্তর আমাকে পেতেই হবে।